মানাবেরিলে লাস্ট পার্টে স্বাগতম। রাইড চড়ে টায়ার্ড হওয়ার পর ভাবলাম হালকা স্ন্যাক্স খাওয়া যাক, তাই লাইভ কাবাব স্টেশনে চলে গেলাম আর চিকেন মালাই কাবাব কম্বো অর্ডার করলাম, যার সাথে প্লেন নানও নিয়েছিলাম। টেস্টটা একটু ডিফারেন্ট বাট গুড। এরপর শুরু হলো মেডিটেরিয়ান কার্নিভালের আসল আয়োজন, বেলি ডান্স। সবাই খুব আগ্রহ নিয়ে ভূমধ্যসাগরীয় এই আয়োজন উপভোগ করছিল। সত্যি বলতে আর্টিস্টরা বেশ ভালোই করেছেন। এরপর আগ্নেয়গিরি লাভার 3D একটা শো ছিল, যা আমাদের কাছে ততটা আকর্ষণীয় মনে হয়নি। যাই হোক, সান্ধ্যকালীন চা তো মাস্ট। সারাদিন পুলে ঝাপাঝাপি করে ভেজা কাপড়ে চলে গেলাম চা খেতে। ওদের চাটা খুবই মজার, চা লাভার হলে ইটস আ মাস্ট ট্রাই। তারপর ড্রেস চেঞ্জ করে আবার ফিরে গেলাম কার্নিভালে, যেখানে ডিজে সনিকার আয়োজন শুরু হয়ে গিয়েছিল। ডিজের পার্ট চুকিয়ে ডিনারের উদ্দেশ্যে রওনা দিলাম। এন্ট্রি প্যাকেজের সাথে কোনো ধরনের খাবারই ইনক্লুডেড না, তাই প্রত্যেক বেলার খাবারের জন্য কিন্তু নিজেদেরই আলাদা টাকা গুনতে হবে, যা খুবই এক্সপেন্সিভ বাহিরের তুলনায়। আমরা ডিনার করেছিলাম ওদের ফাইন ডাইন দি ওশানস বাউন্টিতে। রেস্টুরেন্টটা বেশ সুন্দর আর ফটোজেনিক, অবশ্যই যে কারোরই ভালো লাগবে। তবে ওদের ওখানে ডিনারের জন্য জাস্ট দুটো প্ল্যাটার ছিল, যা পার পার্সন 1600 টাকা করে চার্জ করছিল। এই দুটোর মধ্যে যে খাবারটা আমাদের কাছে একটু লাইট মনে হয়েছে সেটাই অর্ডার করেছিলাম, চিজ পাস্তা উইথ ফ্রাইড চিকেন। খাবারের টেস্ট ভালোই ছিল। ডিনার শেষে চলে গেলাম আমাদের রুমে। আমরা রাতে স্টে করেছিলাম। ওদের রুমগুলো স্ট্যান্ডার্ড, বেসিকের চেয়েও নিম্নমানের, যে আমাদের কাছে 8500 করে চার্জ করেছে, যা কোনোভাবেই ওয়ার্থ ইট মনে হয়নি। রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, দেশি এবং কন্টিনেন্টাল অপশন ছিল। আমার হাজবেন্ড দেশি আর আমি কন্টিনেন্টাল ট্রাই করেছিলাম। খাবারগুলো মজা হলেও ঠান্ডা সার্ভ করেছিল, তাই ততটা ভালো লাগেনি। লাস্টে চা খেয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। ধন্যবাদ।